নমস্কার, আমি শোভনাচারিয়া। বিবাহে বাধা কেন আসছে আমাদের জীবনে? এরকমই অনেকেই ফোন করছেন। তো সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে বলব যে বাধা আসার কারণটা কি জানতে হবে আমাদের। কেন আসছে? কি কারণে আসছে? এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জানতে হবে। কোনো গ্রহগত প্রবলেম নেই তো? এরকম চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যেই চলে আসছে। হ্যাঁ, দর্শক বন্ধু, থাকতেই পারে। সেটা বিচার করে দেখতে হবে। সেটা বিচারের মাধ্যমে সমস্যাকে সমাধান করা যাবে। ধরুন আপনার মাঙ্গলিক দশা রয়েছে, তাহলে আপনি বিবাহিত বাধা কনফার্ম পাবেন। কারণ মাঙ্গলিক থাকলে সেখানে 100% আপনার বিবাহ হয় হবে না, বা দাম্পত্য জীবনে প্রবলেম এসে দাঁড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগতেই থাকবে, বা তৃতীয় কোনো ব্যক্তি পদার্পণ করবে। ওই সম্পর্কের জায়গায় একটা বড় ফাটল সৃষ্টি করবে। হ্যাঁ দর্শক বন্ধু, এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। আবার সমাধান করে দেখা যাচ্ছে আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা ঠিক থাকছে না। কারণ ওই জায়গায় একটা ফাটল বড় আকারে সৃষ্টি করেছে। যেমন আপনার স্ত্রীকে আপনি কোনোভাবে কোনো কিছু করে নিয়ে চলে এলেন। নিয়ে আসার পরে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর টান আছে ওদিকে। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে ওই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে বা সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিয়ে আপনার স্ত্রীকে আয়ত্তে নিতে হবে। সঙ্গে সঙ্গে বশীকরণের মাধ্যমে আপনার স্ত্রীকে হাতের মুঠোয় করে নিতে হবে। দেখবেন কিছুদিন বাদে আপনার স্ত্রীটা দেখবেন আপনার জায়গায় এসে মনের দিক থেকে নিজেকে গুছিয়ে নিয়েছে। এবং প্রেমের ক্ষেত্রে বলি, কেউ প্রেম করতে গেছে বা ভালোবেসেছে, ভালোবাসার জায়গা হঠাৎ বড় আকারে ফাটল সৃষ্টি করেছে। কী কারণে? সেখানেও কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। সেই তৃতীয় ব্যক্তি মিডিল পয়েন্টে গিয়ে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সেই প্রাচীরটাকে ভেঙে ফেলতে হবে। ভাঙার জন্য নিজেকে শক্ত হতে হবে। আর সঠিক কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে এই পরামর্শ নিতে হবে যে কী করলে আমার এই জায়গাটা ঠিক হবে। এখন দেখা যাচ্ছে অনেকের কাছে চলে যাচ্ছে, অনেক তান্ত্রিক জ্যোতিষী দেখিয়ে আসছে, কিন্তু কাজ কোনোভাবে করতে পারছে না। কারণ রেজাল্টই পাচ্ছে না। তাহলে সঠিক বিচারটা আগে প্রয়োজন। কেন হচ্ছে না? কী কারণে হচ্ছে না? সেই বিচারটা কে করবে? সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকেই দেখাতে হবে। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই সিস্টেমটা কীভাবে তৈরি করলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, বা নেক্সট টাইম যাতে ওই জায়গায় না পা বাড়াতে পারে তার ব্যবস্থা করতে হবে। এইগুলো এইভাবে তৈরি করে নিয়ে আপনাকে আপনার সমস্যাটাকে সমাধানের রাস্তা বের করতে হবে। শুধু সমাধানের রাস্তা বের করলে হবে না, নিজের জায়গা থেকে নিজেকে কিছু দানের মাধ্যমে কাজ করে যেতে হবে। তাহলে আপনার ভালোবাসার জায়গা এবং বিবাহিত জীবনের জায়গা এবং স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার স্থান অধিকার করবে। নমস্কার।